আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা হাসতে গিয়েছেন নাকি? খুব মানে ক্লান্ত এবং খুব বিরক্ত বোধ হচ্ছে নাকি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল হক দাল্লা আলাল হক ওয়া আমারানা বিল হক ওয়া আওজাবা আলাইনা কবুলাল হক। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسول الحق صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. فذلكم الله ربكم الحق فماذا بعد الحق إلا الضلال فأنى تصرفون. وقال تعالى: وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. وقال النبي الأمين صلى الله عليه وسلم: صدقك وهو كذوب. وقال شيخ الإسلام ابن تيمية رحمه الله: والله قد أمرنا ألا نقول عليه إلا الحق وألا نقول عليه إلا بعلم وأمرنا بالعدل والقسط فلا يجوز لنا إذا قال يهودي أو نصراني فضلا عن رافضي قولا فيه حق أن نتركه أو نرده كله، بل لا نرد إلا ما فيه من الباطل دون ما فيه من الحق. وقال بعض العلماء: قبول الحق من قائله وإن كان عدوا ورد الباطل على قائله وإن كان وليا. সর্বপ্রথমে প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের, যে আল্লাহর অশেষ মেহেরবানিতে অফুরন্ত দয়ায় বিভিন্ন ব্যস্ততার মধ্যেও সবচেয়ে ভালো কথা আল্লাহ পাকের কথা এবং সবচেয়ে সঠিক ও নির্ভেজাল তরিকা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, উত্তম কথা এবং সঠিক পথের সন্ধানে দাম্মাম ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত এমামা কোম্পানির তত্ত্বাবধানে আজকের এই বাৎসরিক ইসলামী সম্মেলনের সম্মানিত প্রধান বক্তা, আমাদের সকলের শ্রদ্ধাভাজন শেখ, যার বক্তব্যে লেখনীতে আজকে সারা বিশ্বের বাংলা ভাষাভাষী ভাই যারা জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল, সেই পথ ভোলা মানুষরা যে গুটি কয়েক শায়েখদের বক্তব্য শুনে আজকে আল্লাহ তাদের সঠিক পথের সন্ধান দিয়েছেন, তাদের মধ্যে অন্যতম আমাদের অত্যন্ত পরিচিত মুখ শেখ ফজিলত শেখ মতুর রহমান মাদানী হাফিজাহুল্লাহ রাআ। উপস্থিত আছেন কাতিফ ইসলামিক দাওয়া সেন্টারের সম্মানিত দায়ী শেখ মাহবুবুর রহমান এবং আজকের এই প্রোগ্রামের উপস্থাপক আমার স্নেহভাজন অত্যন্ত স্নেহের পাত্র শেখ মুখলিসুর রহমান বিন মনসুর। আসলে যে বছরে আমি এবং শেখ মুখলিস যাত্রাবাড়িতে ভর্তি হই একই বছরে, এবং শেখ মুখলিসের আপন চাচা শেখ আব্দুস সালাম বিন আব্বাস, তিনি তার সঙ্গে আমি একসঙ্গে পড়াশোনা করছি একই ক্লাসে। তো শেখ আব্দুস সালাম এখন আমার দৃষ্টিকেই সেখানে আমার এলাকার বড় এক মাদ্রাসা দারুল হাদিসে সেখানে প্রিন্সিপালের দায়িত্ব পালন করছেন। এই জন্য আমি সবসময় ওই চাচার হিসাবেই সবসময় স্নেহ করেই বেটা, আমাদের পাবনার ভাষায় বেটা বলেই তাকে সম্বোধন করে থাকি। মাশাআল্লাহ বড় শেখ। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর একটি দিনে মাজলিসে উপস্থিত হয়ে দুটো কথা বলার এবং শোনার যে সুযোগ করে দিলেন,
সেই মহান রব্বুল আলমিনের বারগাহে জানাই লাখো কোটি শুকর আলহামদুলিল্লাহ। তবে রসুল হযরত আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বর্ষিত হোক লাখো কোটি দরুদ ও সালাম। যে নবীর উম্মত হতে পেরে আজ আমরা সত্যিই গর্বিত, মুআজ্জাজ, সম্মানিত প্রবাসী ভাইরা, আমরা সবাই ভালোই আছি। মানে মুসলিমে কয়েকজন আলহামদুলিল্লাহ বললাম, আবার অনেকেই বললাম না, কেউ বলতে চালাম কিন্তু ইচ্ছা করেছিলাম বলা হলো না, কারণ এই দেশের নিয়ম কানুন ইত্যাদি সমস্যার কারণে সকালে মনে ইচ্ছা পোষণ করি যে 2 বছর থাকবো, কিন্তু বিভিন্ন এই সংবাদ, কিছু মিডিয়া আছে এগুলো মিথ্যা সংবাদ প্রচার করে। অবশেষে আমরা সিদ্ধান্ত নিয়ে নিই যে গাড়িটি লাগেজ কমপ্লিট করে ভাগবো। এই সমস্যার কারণে অনেক সময় এই দেশে আগে যে মানে আনন্দ চিত্রে যে কাজকর্মে আমাদের মন মানসিকতা ছিল, অনেকটা এগুলো আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাচ্ছে। এই জন্যই কি আলহামদুলিল্লাহ আসতে বলবো ভাই, যত সমস্যায় আমাদের থাকুক না কেন, আল্লাহ আমাকে যে পজিশনে বর্তমানে রেখেছে, এইটার আলোকে যখন আমাকে জিজ্ঞেস করা হবে ভাই কেমন আছেন, তাহলে কি বলবো? আলহামদুলিল্লাহ বলবো। একদিন এক ব্যক্তি বড় এক বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়ে আছেন। বিল্ডিংয়ের উপর থেকে প্রচণ্ড বেগে মানে ঝড় এবং হাওয়া বইতেছে। তো বিল্ডিংয়ের উপর থেকে বালি এবং ছাই নিচে পড়ছে, সকলের মুখ মানে এই ধুলা বালিতে অনেক বিরক্ত বোধ হচ্ছে, বিপদ। সকলে ইন্না লিল্লাহ বলছে, কিন্তু একজন ব্যক্তি আলহামদুলিল্লাহ বলছে। যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলছে ওর উপরে সকলেই ক্ষিপ্ত। মানে আলহামদুলিল্লাহ সাধারণত কোনো ভালো কাজের ক্ষেত্রে বলতে হয় যে সবাই বলছে ভাই আল্লাহ যে বিপদ আমাদেরকে দিয়েছেন, আপনি চাচ্ছেন যে আরো বেশি দিন, এই আপনার আলহামদুলিল্লাহর অর্থ নাকি? বলছে না ভাই, আপনার হিসাব আপনার কাছে, আমার হিসাব আমার কাছে। না, আপনি কেন আলহামদুলিল্লাহ বলছেন এর কারণ দর্শান। বলছে আমি এই দৃষ্টিকোণ থেকে আলহামদুলিল্লাহ বলছি যে সাময়িকের জন্য ধুলা বালি ছাই আমাদের চোখে শরীরে পড়ছে, কিছুক্ষণ পরে হয়তো এটা চলে যাবে, কিন্তু আমি ওই দৃষ্টিকোণ থেকে আলহামদুলিল্লাহ বলছি ছাই না পড়ে যদি আগুন পড়তো তাহলে শরীরটা ঝলসে যেত, হয়তোবা এই অবস্থায় আমরা এখানে অবস্থান করতে পারতাম না। সুতরাং আল্লাহ আমাদেরকে বড় বিপদ থেকে ছোট বিপদ দিয়ে যে পরীক্ষা দিচ্ছে, ওই দৃষ্টিকোণ থেকে আমি বলছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা তো খেয়ে আছি, কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ সেই মায়ানমার, এরপরে এখন যে যুদ্ধ চলছে সিরিয়ায়, এরপরে ইয়ামান, এরপরে কাশ্মীর, এরপরে ইরাক, বিভিন্ন দেশে মুসলমানরা ভাই, মুসলমানদের কোনো নিরাপত্তা নেই। কয়েকদিন যাবৎ তারা মানে অনাহারে দিনাতিপাত করছে, কোনো নিরাপত্তার কোনো সিওরিটি নাই। সকালে যখন ঘুম থেকে জাগে না জানে বিকাল পর্যন্ত তার হায়াত থাকবে কিনা এর কোনো গ্যারান্টি নাই। সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহ আমাদেরকে ভালো রাখেননি ভাই, কিন্তু আসলে এই কালচারগুলো আমাদের নেই। ভাই কেমন আছেন আর ভাই বলেন না, মহা সমস্যায় আছি, এক খান্নাস মহিলাকে বিয়ে করেছি আর শোনেন না ভাই, একেবারে সংসারটা একবারে জ্বালিয়ে দিল, মহা সমস্যায় আছি। ভাই কেমন আছেন আর ভাই, এই দালালদের চক্র করে যেই ভিসাতে এসেছি, অনেক আশার বাণী শুনিয়েছিল, ওভার টাইম এই আগডুম বাগডুম, এসে দেখছি নীল। এই তো এই সমস্যা। হ্যাঁ ভাই সমস্যা থাকবে, কিন্তু এক ফার্স্ট যখন আমাকে বলা হবে কেমন আছেন, তাহলে আমরা কি বলবো ভাই? আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুকরিয়া আদায় করবো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে তার নিয়ামতের মাত্রাটা আরো বাড়িয়ে দিবে। আমার বিষয়বস্তু সম্পর্কে আমরা অবগত হয়েছি যে কবুলুল হক ও অজিবাত, হক গ্রহণ করা, এই গ্রহণ করতে গেলে কি সাহসিকতার পরিচয় দিতে হবে আমাদের, এবং এই হক গ্রহণ করার ক্ষেত্রে কি প্রতিবন্ধকতা বাধা, এই সম্পর্কে ইনশাল্লাহ সংক্ষিপ্ত পরিসরে আলোকপাত করার চেষ্টা করবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। এই সম্পর্কে বক্তব্য আমরা শুনেছি আলহামদুলিল্লাহ, আমাদের শাইখের বলা চলে আলহামদুলিল্লাহ অনেক বিষয় তার বক্তব্য আমরা শুনেছি। তা আমরা একটু শুধু শাইখের যে বক্তব্য আমরা শুনেছি এর সাথে একটু সংযুক্ত করবো। হক, হক বলতে আমরা কি বুঝি? এক কথায় অত লম্বা চড়া বক্তব্য না দিয়ে, হক হচ্ছে কাল আল্লাহ কাল রাসূল, আল্লাহ যা বলেছেন, আল্লাহ রাসূল যা বলেছেন, সেটি হচ্ছে হক। সেটি হচ্ছে কি? সেটি হচ্ছে হক। যে কোনো ক্ষেত্রে, যে কোনো মাসলা মাসাইলের ক্ষেত্রে আল্লাহ কি বলেছেন, তদীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন,
আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে যদি কোনো বিষয় ক্ষেত্রে যদি সমাধান পেয়ে যায়, সারা বিশ্বের যত মুফতি, মৌলানা, মুহাদ্দিস, মুফাসসির, ওলি, আউলিয়া, গাউস, কুতুব, যত ডিগ্রিধারী লোক, যত মূল্যবান কথাই বলুক না কেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথার উপর কারোর কথাকে অগ্রাধিকার দেওয়া ঠিক না। একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাই হচ্ছে হক। এছাড়া পৃথিবীতে যত মানুষ আছে, এই মানুষের কিছু কথা হক, কিছু কথা হক নাও হতে পারে। এই জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি যেই মেম্বারের উপর দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছেন, এই মেম্বারের উপর দাঁড়িয়ে তিনি বক্তব্য দিচ্ছিলেন, বলছিলেন যে পৃথিবীর যত মানুষ যত কথাই বলুক, প্রত্যেক মানুষের সকল কথাই গ্রহণীয় না। কিছু কথা গ্রহণীয়, কিছু কথা বর্জনীয়। একমাত্র রাসূলের কবরের দিকে ইশারা করে বললেন যে এই কবরে যিনি শায়িত আছেন, একমাত্র এই ব্যক্তির সকল কথাই গ্রহণীয়, কোনো কথা বর্জনীয় নয়। সুতরাং হক হচ্ছে ক্বাল আল্লাহ ক্বাল রাসূল, আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলেছেন সেটি হচ্ছে হক। এই হক গ্রহণের ক্ষেত্রে আমাকে আপনাকে অবশ্যই সাহসিকতার পরিচয় দিতে হবে। যদি সাহসিকতার পরিচয় আমরা না দিই তাহলে কিন্তু ব্যর্থ হব। হক, আর এটা চিরসত্য, যখন হক আমি কবুল করব, সেই অনুপাতে যখন আমার জীবনকে গঠন করে আমি পরিচালনা করার চেষ্টা করব, আমার উপরে ঝড় ঝাপটা বিপদ আসবেই, এটা স্বাভাবিক। তাহলে হক গ্রহণের ক্ষেত্রে যদি আমরা সন্দিহান থাকি, সন্দেহের মধ্যে যদি হাবুডুবু খাই, তাহলে আমার জন্য আখিরাত অন্ধকার। হক গ্রহণের ক্ষেত্রে আমার সাহসিকতা এবং দৃঢ় প্রত্যয় এটা থাকতে হবে। যারা হচ্ছে হক গ্রহণের ক্ষেত্রে সাহসিকতার পরিচয় দিতে ব্যর্থ হয়েছে, তারা কিন্তু ব্যর্থ, বিফল। এর ক্ষেত্রে আমরা দু একটি ঘটনা উল্লেখ করব। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় পাত্র, শ্রদ্ধা ভাজন আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। এই চাচা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন। তিনি যখন 6 মাস বয়স তখন বাবাকে হারিয়েছেন, 6 বছর বয়সে মাকে হারিয়েছেন। ফুল এতিম, চাচার বাসায় থেকে তিনি লালিত পালিত হয়েছেন, বড় হয়েছেন। এই চাচা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করেছেন। এমনকি যখন এই মক্কার কুরাইশগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচারের মাত্রাটা বাড়িয়ে দিল এবং বাহির থেকে যে সমস্ত ব্যবসায়ীরা মক্কাতে এসে জিনিসপত্র বিক্রয় করার জন্য আসে, সকল ব্যবসায়ীকে নিষেধ করে দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী সাথীদের নিকটে কোনো কিছুই বিক্রি করা যাবে না। সে আবু তালেব সেইখানে ছোট্ট কুঠিরের মধ্যে কয়েক বছর তাদেরকে বন্দী করে রাখা হয়েছিল। আবু তালেব রাসূলের দ্বীন কবুল করেন নাই, কিন্তু আবু তালেব তার 10 সন্তানকে নিয়ে ভাতিজার প্রতি এতটাই মহব্বত, এতটাই ভালোবাসা, ভাতিজার সঙ্গে তিনিও অবরোধ জীবন বেছে নিলেন। 10 সন্তানকে নিয়ে আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তিনিও অবস্থান করতে লাগলেন। শুধু তাই নয়, যখন দিনের আলো অতিবাহিত হয়ে যায়, যখন রাত ঘনিয়ে আসতো, আবু তালেব প্রশান্তি লাভ করতো না। আবু তালেব যেই রুমে ঘুমাইতেন, ঘুমাচ্ছে কিন্তু ঘুম আসছে না। কেন না জানি হঠাৎ করে শত্রুরা এসে আমার ভাতিজার উপর আক্রমণ করতে পারে। এই জন্য রাতের অন্ধকারে যেই রুমে আবু তালেব ঘুমাইতেন, ওই রুম থেকে বের হয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রুমে অবস্থান করতেন, এই রুমে তিনি দরজা নক করলেন, কুম ইয়া ইবনে আখি, হে আমার ভাইয়ের ছেলে, ভাতিজা, ওঠো ওঠো। অন্ধকার রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন চাচা আমার কাছে এসেছে। বলছে, চাচা মান জা আবিকা বিহাদাল ওয়াক্ত, এই সময় আপনাকে কোন জিনিস নিয়ে আসলো, কেন আপনি রাতের অন্ধকারে আসলেন? তখন চাচা স্পষ্ট ভাষায় বলছেন যে আমি শান্তি পাচ্ছি না, আমি এসেছি তোমাকে এই মেসেজ দেওয়ার জন্য যে তুমি আমার বেডে যে ঘুমাও, আমি তোমার বেডে ঘুমাবো। কারণ শত্রুরা জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বেডে ঘুমায়, যাতে করে এসে যখন আমার বেডে আমাকে তোমার বেডে এসে যখন আমাকে দেখতে পাবে, তখন তারা ফিরে চলে যাবে। এতটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই চাচা সাহায্য সহযোগিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবসময় অভয় প্রদান করেছেন এবং শক্তি জুগিয়েছেন। শুধু তাই নয়, বিভিন্নভাবে যখন মক্কার কুরাইশরা এই আবু তালেবের উপরে চাপ সৃষ্টি করছে যে তোমার ভাতিজার সঙ্গে তুমি সম্পর্ক ছেদ করো, নাহলে কিন্তু তোমার উপরে আমরা এই করবো সেই করবো, কিন্তু আবু তালেব এরও একটা তার বংশের নাম ছিল, এর হচ্ছে একটি নেতা, কিন্তু আবু তালেব
যে শক্তিশালী একজন নেতা এবং তার বংশের বুনিয়াদ সব দিক দিয়ে হাই। আবু তালেবের খাতিরে অনেক সময় শত্রুরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাইরেক্ট আক্রমণ করতে সাহস পায় না। এক পর্যায়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে যখন কোনো ক্রমেই আবু তালেবকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিচ্ছিন্ন করতে তারা সক্ষম হচ্ছে না, এই পর্যায়ে আবু তালেবকে স্পষ্ট ভাষায় তারা বলে দিল, যে আবু তালেবকে স্পষ্ট ভাষায় বলে দিল, হে আবু তালেব, ইল্লাম তাতরুক আনকা নুসরাতা মুহাম্মাদিন আল্লাহি লানাতরুদান্নাকা মিন মক্কাতা। আবু তালেব, যদি তুমি তোমার ভাতিজার সার্বিক সাহায্য সহযোগিতা থেকে যদি তুমি বিরত না থাকো, তাহলে আল্লাহর কসম খেয়ে বলছি আমরা তোমাকে মক্কা থেকে বিতাড়িত করব। এইভাবে আবু তালেবকে ভয় দেখাচ্ছে যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্পর্ক ছেদ হয়ে যায়। কিন্তু আবু তালেব এদের কথায় কোনো কর্ণপাত না করে তিনি স্পষ্ট ভাষায় বলে দিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য যোগাচ্ছেন। বলছেন, মুহাম্মদ, তুমি তোমার কাজ চালিয়ে দাও এবং জেনে রাখো, আল্লাহে লাইয়াসিলা ইলাইকা জামউহুম হাত্তা ওয়াসিদা ফি তুরাবি দাফিনা ওয়ালাকাদ আলিমতু আন্না দীনা মুহাম্মাদিন মিন খায়রিল আদিয়ানি বারিয়াতিদ দীন। মুহাম্মদ, তুমি তোমার দাওয়াতি কাজ চালিয়ে যাও, জেনে রাখো এই সারা মক্কা লোক একত্রিত হয়ে যতক্ষণ পর্যন্ত আমাকে মাটির মধ্যে দাফন করা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি জেনে রাখো সারা মক্কা লোক একত্রিত হয়ে তোমার কোনো ক্ষতি সাধন করতে পারবে না। আমি জানি এই পৃথিবীতে যত দিন আছে, তুমি যে দিনের ধারক বাহক, তুমি যে দিনের প্রচারক, এই দিনই হচ্ছে সবচেয়ে সঠিক এবং নির্ভেজাল দিন। তাহলে আবু তালেব এই স্বীকৃতি প্রদান করলো যে মুহাম্মদ, তোমার দিনটা হক দিন। সুতরাং এই আবু তালেব হক কবুল করতে বাধা কোথায়, এইটা আমাদেরকে জানার বিষয়। কেন আবু তালেব জানলো যে ভাতিজার দিন সত্য, কিন্তু কেন হচ্ছে আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন কবুল করছে না? বাধা কোথায়? বাধা হচ্ছে দুইটা। তিনি কথা বলেছিলেন যে লাউলা মালামাতি আও হাদারি মাসাব্বাতান লাওয়াজাদতানি সামহাম বিযালিকা মুবিনা। ভাতিজা, আমি তোমার দিন কবুল করছি না, কারণ হচ্ছে তোমার দিন যদি আমি কবুল করি, আমি একজন নামি দামি, আমি একজন প্রভাবশালী ব্যক্তি, আমি একজন এক গোত্রের নেতা, আমি যদি তোমার দিন কবুল করি তাহলে মানুষেরা আমাকে ভর্ৎসনা দিবে, মানুষেরা আমাকে তিরস্কার করবে এবং মানুষেরা আমাকে বিভিন্ন ভাষায় গালাগালি করবে। এই দৃষ্টিকোণ থেকেই বেটা আমি তোমার দিন কবুল করতে পারছি না। অন্যথায় আমি তোমার দিন কবুলের ক্ষেত্রে আমাকে তুমি সবচেয়ে অগ্রগামী ভূমিকা হিসাবে বা অগ্রগামী ব্যক্তি হিসাবে তুমি আমাকে দেখতে পেতে। কবুল করলো না চাচা, দিন কবুল করলো না। সুতরাং এইখানে এই রকম কিন্তু আমাদের দেশে আবু তালেবের মতন কিছু লোক আছে এবং এদের সংখ্যা একেবারে কম নয়। আজকে আলহামদুলিল্লাহ এই চরম উন্নতির যুগে, এই চরম সোশ্যাল মিডিয়ার যুগে হকটা মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। আজকে যারা এই হকের বিরোধিতা একসময় মারাত্মক আকারে ভূমিকা রেখেছিল, এটাই সত্য ঘটনা রেখেছিল যে এই বাংলাদেশের চিটাগাং ডিস্ট্রিক্ট নামই বললাম, এই ডিস্ট্রিক্টে সত্য ঘটনা, এক দুইজন হকপন্থী সহি আকিদার ভাই সেইখানে মাগরিবের সালাত আদায় করেছিল বেশ কিছু বছর আগে। সেইখানে যে জোরে আমিন বলেছিল তারা মাগরিবের সালাতে, এই জোরে আমিন বলার দরুনে মুসল্লিগণ এই দুই ভাইকে গ্রেফতার করলো এবং বলল মসজিদ অপবিত্র হয়ে গেছে, পানি নিয়ে এসে এই মসজিদকে পরিষ্কার করে নিল। জোরে আমিন বলার দরুনে মসজিদ নাকি অপরিষ্কার হয়ে গেছে, অপবিত্র হয়ে গেছে। এমন এক সময় ছিল আলহামদুলিল্লাহ যারা এই ভূমিকা রেখেছিল যে মসজিদ অপবিত্র হয়ে গেছে আমিন বলার দরুনে, আজকে তাদের মুখ থেকে বের হচ্ছে দুটাই চলে, জোরে আমিনও আছে, আস্তে আমিনও আছে। এবং এখন উচ্চ আওয়াজেই তারা বলতে শুরু করেছে না, আস্তে আমিনের থেকে জোরে আমিনের হাদিসগুলো বেশি শক্তিশালী। আলহামদুলিল্লাহ এইগুলো এখন আওয়াজ তাদের মুখ থেকে আসতে শুরু করেছে। আবু তালেব রাসূলের দাওয়াত কবুল করলেন না। আবার এই আবু তালেব যখন মৃত্যু শয্যাশায়িত মারা যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই মেসেজটা এসে পৌঁছালো যে আবু তালেব মারা যাচ্ছে, সমস্ত প্রয়োজনীয় কাজ ছেড়ে দিয়ে দৌড়ায় তিনি চাচার বাসায় উপস্থিত। চাচার কাছে আসলেন, এসে চাচার বিগত জীবনের স্মৃতিগুলো স্মরণ করলেন। চাচা আমাকে অনেক উপকার করেছে, যাই হোক চাচা আমার দিন কবুল করে নাই, কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে চাচা যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়ে তাও আমি নিজেকে ধন্য মনে করব। কাছে এসে বলছেন, চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু লাকা বিহা ইয়াউমাল কিয়ামাহ, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান
উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা শুধু আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটুকু শুধু উচ্চারণ করুন চাচা, কাল কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে সাক্ষী, মানে যে যত মানে পদক্ষেপ আছে এই পদক্ষেপগুলো গ্রহণ করে আমি আপনাকে জান্নাতে নিয়ে যাবো। চাচা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ করুন। চাচা ডানি বামে তাকিয়ে সিদ্ধান্ত নিচ্ছে কি করবো কি করবো না। ইত্তু বছরে সেখানেই জিবালুল কুফার, কাফেরদের পাহাড় সেখানে উপস্থিত। আবু জাহাল, আব্দুল্লাহ বিন উমাইয়া এই সমস্ত মানে কাফেররা সেখানে উপস্থিত। বলছে আবু তালেব এই মুহূর্তে যদি তুমি এই মুহাম্মাদের দিন কবুল করো, সাধারণ পাবলিকের কাছে কিন্তু আমরা মুখ দেখাইতে পারবো না, আমাদের প্যাস্টিজ পাঞ্চার হয়ে যাবে। সুতরাং আর তার বাবু আমিল্লাত আব্দুল মুত্তালিব, আবু তালেব তুমি কি তোমার দাদার তোমার বাবার যে ধর্ম এই ধর্ম থেকে বিমুখ হয়ে এই মুহাম্মাদের নতুন ধর্ম গ্রহণ করে আমাদেরকে কলুষিত করে জনগণের কাছে লাঞ্ছিত অপমানিত করে তুমি দুনিয়া থেকে বিদায় নিবা? এইভাবে আবু জেহেল এবং অন্যান্যরা আবু জেহেল শিষ্যরা আবু তালেবকে এইভাবে বুঝায়। আবু তালেব দোদুল্যমান কি করা যায়, হক কবুল করবো চাচা ভাতিজার দিন কবুল করবো না আমি যে দিনে আছি এইটার উপরেই থাকবো। এবার ওরা চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় এসে চাচাকে বুঝায়, চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা, শুধু এটা বলুন চাচা। বলতে যাবে কিন্তু আবার ওই যে আবু জেহেল এরা এসে আবার বাধা দেয়। এই জন্য এই বাক্যটা সত্য, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ বাক্যটা সত্য এবং এর সপক্ষে কুরআন হাদিসের যথেষ্ট দলিল প্রমাণাদি আছে। আবু তালেব চিন্তা ভাবনা করে দেখল যে না, আমি যে ধর্মের উপরে আছি এই ধর্মের উপরেই থাকবো। অবশেষে দিকবিলার দিয়ে দিল আন্নাহু ইয়ামুতু আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আবু তালেবের মৃত্যু হবে আব্দুল মুত্তালিবের দিনের উপরে। মারা গেল কাফের অবস্থায়। কি অবস্থায়? আবু তালেব এত সহযোগিতা ভাতিজাকে করেছে, কিন্তু সিদ্ধান্ত নিতে হক কবুল করার ক্ষেত্রে সে হচ্ছে সাহসিকতার পরিচয় দিল না। ভাইরা আমার, আমরা এখানে হকের যারা সন্ধান পেয়েছি জেনে রাখুন, কাল কিয়ামতের দিন আজকি পীর, গাউস, কুতুব এদের অনেক ডিগ্রি দেওয়া হয়। হক্কানি পীর, হক্কানি কোনো এই যারা পীরের ব্যবসা করে, পীরতন্ত্রে যারা বিশ্বাসী, এই পন্থাটাই হচ্ছে নাহক। সুতরাং এই ক্ষেত্রে হক ব্যক্তি নাহক কাজ করতে পারে না। এদের সামনে যে সমস্ত ডিগ্রি, যে সমস্ত উপাধি, যে সমস্ত লকব দেওয়া হচ্ছে, এইগুলো হচ্ছে এই সম্মানিত লকবকে মানহানি করা হচ্ছে যে এরা হচ্ছে হক্কানি, এরা হক্কানি, এরা হক্কানি। এইগুলো হচ্ছে ভুল কথা। সুতরাং ভাইরামা, আমরা যারাও এখনো আবু তালেবের মতন সিদ্ধান্ত নিতে এখনো সন্দিহান আছি, আজ থেকে অন্তর থেকে ডিলেট করে দিন যে কাল কিয়ামতের দিন আল্লাহে আপনার পীর আপনার কোনো উপকার করতে পারবে না, আল্লাহে আপনার মাযহাবের কোনো ব্যক্তি আপনাকে কোনো উপকার করতে পারবে না। উপকার আসবে যার সুপারিশ ছাড়া আমাদের জান্নাতে যাওয়া কঠিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে অনুসরণ করতে হবে। সুতরাং অন্তর থেকে আজকে যারা এখনো সন্দেহ আছেন ডিলেট করে দিন, আসুন হকটা কবুল করি। এই ক্ষেত্রে আর একটা ছোট্ট একটি ঘটনা বললে তা হচ্ছে এই আবু আহমদ বিন জাহাশ রাদিয়াল্লাহু আনহু, তিনি হচ্ছে কানা শাইখান কাবীরান আ'মা, প্রথমত বিরুদ্ধ, দ্বিতীয়ত হচ্ছে অন্ধ হওয়ার সত্ত্বেও দেখেন হক কবুলের ক্ষেত্রে এই অন্ধ বৃদ্ধ ব্যক্তি কি ভূমিকা রেখেছিলেন। আবু আহমদ বিন জাহাশ তিনি অন্ধ ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে চলে এসেছেন, আগেই হচ্ছে ম্যাক্সিমাম মুসলমান হিজরত করে চলে এসেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা চলে বড়াই শেষে এসেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পর মক্কাতে শুধু হচ্ছে দুর্বল টাইপের এবং কিছু মামালিক দাসী এরাই থাকলো। তাছাড়া গণ্যমান্য সাহাবীরা সকলেই মদিনাতে হিজরত করেছে। যারা দুর্বল লোক মক্কাতে ছিলেন, এই দুর্বল লোকদের মধ্যে এই আবু আহমদ তিনিও একজন ছিলেন। আবু আহমদ তিনি সিদ্ধান্ত নিচ্ছেন, আমাকে আমার দিনকে রক্ষা করণার্থে আমাকে যেতে হবে মদিনাতেই, কারণ এখানে অনুকূল পরিবেশ নাই। অনেক সময় ভাইরা আমার, এই পড়াই আমাদের কাছে ফোন আছে, শেখ হকটা কবুল করে বিপদে চলে আসলো, তা হচ্ছে গ্রামবাসী আমাকে বয়কট করলো, গ্রামবাসীর কথা আমি নাকচ করলাম, স্বয়ং আমার জন্মদাতা বাপ, জন্মদাতা পিতা
এবং রক্তের সম্পর্ক ভাই বোন, এরাই আমাকে এরা আমাকে ভাই হিসাবে পরিচয় দিচ্ছে না, পিতামাতা আমাকে ছেলে হিসাবে পরিচয় দিচ্ছে না, এবং এই গ্রাম থেকে আমাকে অন্যত্রে চলে যেতে বলছে। সে হকটা কবুল করে যেন সমস্যাই হলো, বিপদই হলো। এই সমস্ত ভাইদেরকে আমরা আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছে আমরা যতটুকু সান্ত্বনা দেওয়ার এবং এই ক্ষেত্রে কি করণীয় আমরা পদ্ধতিগুলো বলে দিই। আবু আহমদ অন্ধ ব্যক্তি, বৃদ্ধ, কিন্তু এই দিনকে রক্ষা করার জন্য বলছে আমাকে যেখানে অনুকূল পরিবেশ সেখানে যেতে হবে। এবার মক্কায় স্ত্রী ছেলেদেরকে নিয়ে প্রস্তুতি নিচ্ছে যে সে মদিনায় রওনা দিচ্ছে হিজরতের জন্য। তখন যখন তার স্ত্রী জানছে উম্মে আহমদ, আমার স্বামী এই বয়সে এই অবস্থায় আমার মাতৃভূমি, আমার এলাকার আত্মীয় স্বজন সকলকে পরিত্যাগ করে আমাকে মক্কায় নিয়ে যাচ্ছে, এই সংবাদটা যখন স্ত্রী জানছে তখন স্বামীকে লক্ষ্য করে বলছে, আইনা তাযহাব ইয়া আবা আহমদ, আবা আহমদ তুমি কোথায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছ? বলছে নুহাজির ইলাল মদিনা, আমরা মদিনাতে যাব, মদিনায় হিজরত করব। তখন স্ত্রী বলছে হাল্লা মাকানান আকরাবা মিনহা নুহাজির ইলাই, অত দূরে না যে আবু আহমদ, মক্কার আশেপাশে কোনো জায়গা যদি থাকে সেইখানে চলো আমরা হিজরত করি, মক্কায় যাওয়ার প্রয়োজন নেই। তখন স্ত্রীকে দারুণভাবে শাসিয়েছিলেন, স্ত্রীকে কঠোর বাণী উচ্চারণ করেছিলেন এই অন্ধ আবু আহমদ। বলেছিলেন যে না, সেখানে আমাকে যেতে হবে। এই ক্ষেত্রে বিরাট একটা কবিতা তিনি বলেছিলেন। অবশেষে আবু আহমদ তিনি ঈমান আকীদা রক্ষা করার জন্য অনুকূল পরিবেশ মদিনায় তিনি হিজরত করেছিলেন। কোন ব্যক্তি? বৃদ্ধ ব্যক্তি, অন্ধ ব্যক্তি। ভাইরা, এই জন্যই আমরা এখনো যদি আমাদের অন্তরে এই রকম যদি সন্দেহ থাকে যে যেই এলাকায় আমার ঈমান আকীদা আল্লাহ যে বুঝ দান করেছে সব কিছু বিসর্জন দিয়ে হলেও দুনিয়ার সম্পদ, দুনিয়ার কোনো কিছুই আমার উপকারে আসবে না, আমার উপকারে আসবে আমার কাল কিয়ামতে যে ঈমানটা আল্লাহ আমাকে দান করেছেন, এই ঈমান নিয়ে যদি দুনিয়া থেকে আমি চলে যেতে পারি এইটাই আমার উপকারে আসবে। সুতরাং আবু আহমদের মতন আমরা এখনো যারা যদি কোনো সমস্যা এসে যায়, ওই এলাকায় যদি আমার অনুকূল পরিবেশ না থাকে, একেবারেই যদি প্রতিকূল পরিবেশ থাকে, তাহলে সেখানে আমরা যাব। অতি দুঃখ লাগে, গত 2 বছর আগে পড়াই, আজকে এই যে বললাম হক্কানি পীর, যে সমস্ত টাইটেল এদেরকে দেওয়া হয়, গত সত্য ঘটনা। আমাদের এক ভাই, সই আকীদার ভাই, তিনি মৃত্যুবরণ করলেন। এই ভোলা ডিস্ট্রিক্টে নামই বলবো, যত বিপদে আসুক, সত্য ঘটনা, কেসা কাহিনী, মিথ্যা কথা বলার অভ্যাস নাই। আমরা মিথ্যা কথা বলি না, যা বাস্তব, যত ঝড়ঝাপটা যাই আসুক, যেটা হক সেটা হক ইনশাল্লাহ বলবো, যে যাই বলুক কিন্তু হক, সেই হকটাই বলবো মানুষকে জানানোর জন্য। ভোলা ডিস্ট্রিক্টের ভাই হক সই আকীদা কবুল করলেন, হঠাৎ করে তিনি হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করলেন। এরপর মসজিদে, ম্যাক্সিমাম মসজিদে আমাদের খাট থাকে, তাকে যখন গোসল করিয়ে কাফনের কাপড় পরিয়ে এবার মসজিদ থেকে যখন খাট নিয়ে আসা হলো, খাট নিয়ে ডেড বডি, কাফনের কাপড় পরিয়ে খাটের উপরে ডেড বডিটা রাখা হলো, কবরস্থানে নিয়ে যাই দাফন করা হবে। এই সময় ওই যে বড় আলখিল্লা পরে যারা হক্কানি দাবি করে, বাংলাদেশের মধ্যে সবচেয়ে যাদের শিষ্য সবচেয়ে বেশি এই হক্কানি, যারা 5 কল্লা টুপি পরে, এরা যখন দেখলো যে আমাদের মসজিদের খাট নিয়ে যাচ্ছে, যে আমাদের পীরের বিরোধিতা করে, যে আমাদের বিরুদ্ধে স্লোগান দেয়, আমাদের খাট যেন অপবিত্র হয়ে যাবে, সন্ধান পাওয়ার সাথে সাথে কয়েকজন এসে খাটের উপরে এই মাইয়েতকে রাখা হয়েছে, কাফনের কাপড় পরানো হয়েছে, কিছুক্ষণ পরেই তাকে দাফন করা হবে। এই খাট থেকে ডেড বডিকে মাটির উপরে রেখে খাটটা নিয়ে চলে গেল। এরা হক, এরা একজন মুসলমান, এ তো কাফের না ভাই, এ তো কাফের না, এ তো মুসলমান। কেন আপনি যা বলার বলুন, আজকে দুনিয়া থেকে সে বিদায় নিচ্ছে, চলে যাচ্ছে, আপনি এই সময় ডেড বডিটা আপনি মাটিতে ফেলে খাটটা নিয়ে গেলেন, আর আপনি নিজেকে হক্কানি দাবি করছেন। হকের ব্যাখ্যা কি? কোন মুসলমান আপনি?
আর আজকে আমরা হক বলার দরুনে আমাদেরকে বলছেন আপনি ইহুদির দ্বারা, আমাদেরকে বলছে আপনি শিয়া রাফেজি এবং বিধর্মীদের টাকা পেয়ে আপনি এগুলো বলছেন। এটা কার প্রমাণ? আমার মনে হয় ওই এলাকায় হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যদি থাকে, সেও এই যদি যে এলাকায় হচ্ছে মানে বিধর্মীদের অধ্যুষিত এলাকা, সেইখানে চতুর্দিকে বিধর্মী, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, সেইখানে যদি একজন মুসলমান মারা যায়, ইহুদি, খ্রিস্টান, বিধর্মী কিন্তু এই ভূমিকা রাখবে না, যে ভূমিকা এই হক্কানি পীরের শিষ্যরা ভূমিকা রাখলো। এটা রাখতে পারে কোনো বিধর্মী? কোনো প্রমাণ এসেছে যে কোনো ইন্ডিয়াতে যেখানে মারা যাচ্ছে, যেখানে একবার হিন্দু এলাকা, সেইখানে কিন্তু যাই বলুক, কিন্তু এই মুহূর্তে ডেড বডিকে এইভাবে খাটটিকে নিক্ষেপ করে মাটিতে রেখে দিয়ে খাট নিয়ে যাচ্ছে এবং হইহুল্লা করছে, চিল্লাচিল্লি করছে, হাসি তামাশা করছে, এইটা কোনো মুসলমানের রীতি হতে পারে না। সুতরাং এইগুলোকে হক্কানি না। ভাইরামা, এই আবু আহমদ তিনি দুর্বল হওয়ার সত্ত্বেও হকটা কবুল করলেন। সুপ্রসিদ্ধ ঘটনা, তুফাইল বিন আমর আদ-দাউসি, তিনি হচ্ছে তুফাইল বিন আমর আদ-দাউসি, এই দাউস এলাকার তিনি নেতা ছিলেন। হক কবুলের ক্ষেত্রে আমরা একটু উৎসাহ নেব, তারা কি ভূমিকা রেখেছিলেন এই সমস্ত সত্য ঘটনা, এইগুলো থেকে আমরা একটু উৎসাহ নেব। তুফাইল বিন আমর আদ-দাউসি দাউস এলাকার তিনি হচ্ছে নেতা ছিলেন। একদা তিনি কোনো এক কারণে মক্কাতে আসলেন। মক্কাতে এসে তিনি মক্কার ব্যবসা বাণিজ্য নেতা, যা কাজ এই কাজের জন্য এসেছেন। মক্কার বড় বড় কাফেররা এই ব্যক্তির চেহারা দেখে বুঝতে পারলো, কিছুটা অনুমান করলো, না জানি এই ব্যক্তি কোনো এলাকায় হয়তো বা নেতা হবে, কারণ নেতাদের অনেক সময় চেহারা দেখে, বেশ এই পোশাক আশাক দেখে কিছুটা অনেকেই অনুমান করে। সুতরাং এই ব্যক্তিকে আগেই আমরা সিগন্যাল দিব, যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে এই ব্যক্তি না যেতে পারে। বলছে, আপনার নাম কি? আমার নাম অমর। কোত্থেকে এসেছেন? দাউস এলাকায় থেকে। কেন এসেছেন? আমার প্রয়োজনের খাতিরে এখানে এসেছি। তখন আবু জেহেল বা অন্যান্য নেতারা কাফেরদের তাকে বলছে যে আমরা আপনাকে সিগন্যাল দিচ্ছি একটা, তা হচ্ছে নিশ্চয় আপনি আমাদের ধর্মের লোক, আমরা যে মূর্তির পূজা করি আপনার ধর্মে একই ধর্ম। বলছে হ্যাঁ, তাহলে আমরা আপনাকে সিগন্যাল দিচ্ছি, তা হচ্ছে এই আমাদের এই এলাকাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে এক ব্যক্তির আবির্ভাব ঘটেছে, এর নতুন ধর্ম নিয়ে এসেছে, এবং যেই কোনো ব্যক্তি এর সংস্পর্শে যায়, তার সাথে দেখা করতে যায়, এজন্য চম্বকের মতন জাদু করে তার ধর্মের দিকে ওই ব্যক্তিকে আকৃষ্ট করে। সুতরাং আমরা আপনাকে সিগন্যাল দিচ্ছি, খবরদার এই ব্যক্তির সংস্পর্শে আপনি যাবেন না, তাহলে কি হবে? স্বামী স্ত্রীর মধ্যে এ কিন্তু বিচ্ছেদ ঘটিয়ে দিবে, পিতামাতার সাথে সম্পর্ক কিন্তু ফাটল ধরবে, এবং অনেক বিপদ আপদ আপনার আসবে। সুতরাং এই সংস্পর্শেই যাবেন না। অনেক সময় ব্যক্তির দুর্নাম করতে চায়, কিন্তু আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেয়। আল্লাহ তার কি করে? আমরা কোনো ব্যক্তির ওকালতি করছি না, কিন্তু যেটা হক সেটা বলতেই হবে। জাকির নায়েক এই বেচারা একজন সাধারণ শিক্ষিত, কিন্তু আল্লাহ তাকে যে মেধা দিয়েছেন, তাকে যে যোগ্যতা দিয়েছেন, একে তো স্বীকার করতে হবে। জাকির নায়েকের সব কথাই সত্য তা বলছি না, কিন্তু আল্লাহ তাকে যে মেধা দিয়েছেন সেটা তো মানতেই হবে। আজকে এই ব্যক্তির একক প্রচেষ্টায় যেভাবে দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছেন, তার এই দাওয়াতের বদৌলতে শত শত বলবো না, হাজার হাজার বলবো না, বলা চলে লক্ষ লক্ষ লোক আজকে হকটা কবুল করে মুসলমান হচ্ছে। এখন এই ব্যক্তি প্রথম দিকে যখন এই দাওয়াতে তার এই বক্তব্যগুলো বাংলাদেশ ড্রাবিং করে প্রচার করা হচ্ছিল, সকলেই এক বাক্যে তাকে খুব মহব্বত করতে শুরু করলো। এক পর্যায়ে তিনি যখন বলতে শুরু করলেন যে এই হক এবং না হক, এই আস্তে আস্তে তারা যে এই হক বলে দাবি করে, কিন্তু আজকে জাকির নায়েকের বক্তব্য শুনে দেখছে যে আমরা না হকের উপর আছি, তাহলে তো আমাদের সমস্যা। এখন এই ব্যক্তির বিরুদ্ধে আমাদেরকে ষড়যন্ত্র করতে হবে, লেগে গেল। প্রথম দিকে তিনি ভালো ছিলেন, ওই বক্তব্য আমরা পরে ইনশাল্লাহ বলবো। তিনি খারাপ। পিস টিভির মতন এখানে অনেক পিস টিভির আমাদের শায়েখ আছেন, বড় বড় পিস টিভির জন্য একটা ভার্সিটির ভূমিকা রাখছিল। আজকে এই পিস টিভির বক্তব্য শুনে বাসায় বসেই কত মা বোনেরা, কত ভাই আজকে হকটা কবুল করেছিল। আজকে এই পিস টিভির বিরুদ্ধে স্লোগান দিয়ে যে উনি হচ্ছে ইহুদিদের দালাল। আচ্ছা ভাই, এমনকি মেসেজ আপনাদের কাছে এসেছে যে জাকির নায়েকের এই দাওয়াতি ফিল্ডে যে তিনি দাওয়াত দিচ্ছিলেন, জাকির নায়েকের বক্তব্য শুনে কেউ
মানে মুসলমান খ্রিস্টান হয়েছে, মুসলমান হিন্দু হয়েছে, মুসলমান বৌদ্ধ হয়েছে, মুসলমান ইহুদি হয়েছে, এমন সংবাদ আপনাদের কাছে রিপোর্ট আছে নাকি? আছে। তাহলে এই লোকটার বিরুদ্ধে লাগলো অনেক বক্তব্য, মানে অনেক তার বিরুদ্ধে, কেন টাই পরে, কেন এই, উনি মুসলমান না, এই উনি একজন ডাক্তার মানুষ, ধর্মের কথা বলবেন কেন? উনি একজন ডাক্তার মানুষ, ডাক্তারি করবে, চিকিৎসা করবে, সুতরাং উনি ধর্মের কথা বলবেন কেন? ধর্মের কথা বলতে আমাদের ধর্মে কাউকে নিষেধ করছে যে নির্দিষ্ট ব্যক্তি ধর্মের কথা বলবে? হিন্দুদের সনাতন ধর্মে ওদের মানে ধর্মীয় গ্রন্থে লেখা আছে যে নির্দিষ্ট ব্যক্তি ধর্মের প্রচারক হবে, ধর্মের কথা নির্দিষ্ট ব্যক্তি বলবে, কিন্তু আমাদের ধর্মে নির্দিষ্ট কোনো ব্যক্তি নেই। একজন 5 পাস ছাত্র যদি হক কথা বলে সেটাও আমি মানব। আমার বয়সও যদি 2-3 ডবল কম হয়, সেও যদি মানে ভালো কথা বলে কোরআন হাদিসে, আমার বয়স হচ্ছে 90 বছর, আমিও ওই শিশু বাচ্চার কথা শুনব। এই ক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই। আজকে তার বিরোধিতা করলো, কিন্তু আলহামদুলিল্লাহ আজকে অনেকেই জাকির নায়কের নাম হয়তো শুনতো না বা জানি নাই, কিন্তু এইগুলো তার বিরুদ্ধে সমালোচনা করতে যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে তার সম্মান অনেক গুণে বাড়িয়ে দিয়েছে। আমাদের শাইখ উপস্থিত আছেন, শাইখের বিরুদ্ধেও অনেক বক্তব্য। শাইখ তিনি হচ্ছে প্রথমে কিছু ভণ্ড পীরের এই গোমর ফাঁস করে দিলেন। এই পীরের যারা বিরোধিতা করে তারা এসে শাইখকে বাহবা দিতে লাগলেন, শাইখকে ওয়েলকাম জানাতে লাগলেন। এরপরে ওই দলের যে ভুল ত্রুটি, ওদের রেফারেন্স সহ, ওদের যে বক্তব্য, ওদের যে মানে সিলেবাস, একেবারে পৃষ্ঠা রেফারেন্স সহ যখন বক্তব্য দিলেন, এতদিন শাইখকে বাহবা দিলেন, পরে এসে উনি খারাপ হয়ে গেলেন শাইখ। এবার উনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান, বিভিন্ন আজকে হচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের মালিককে, ফাইনাল ইজ্জাতু লিল্লাহি জামিআ, সম্মানের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ যদি কাউকে সম্মান দিতে চান, কেউ কাউকে মানহানি করতে। তুফাইলকে সিগন্যাল দিয়েছে, তুফাইল কিন্তু মোহাম্মদ নামের ব্যক্তির নামই জানেনি, শুনেইনি কোনোদিন, কিন্তু ওরাই হচ্ছে সুযোগ করে দিচ্ছে যে মোহাম্মদ নামে একজন ব্যক্তির আবির্ভাব ঘটেছে। সুবহানাল্লাহ। বলছে যে মোহাম্মদ নামে একজন ব্যক্তি এখানে এসে খবরদার ওর কাছেই আপনি যাবেন না। তুফাইল তখন বলছে আমি একজন আমি একজন গোত্রের লিডার, আমি একজন বিজ্ঞ ব্যক্তি, আমি মূর্খ না। তাহলে দেখি ওই ব্যক্তি কি বলে। এরপরে ওরাই সজাগ করে দিল। তুফাইলের এবার আগ্রহ সৃষ্টি হলো যে মোহাম্মদের সাথে আমি সাক্ষাৎ করব। ওরা উন্মোচিত করে দিল, উৎসাহ বাড়িয়ে দিল। আসলে কিন্তু তুফাইলের এরকম কোনো চিন্তা ভাবনা ছিল না। তুফাইল খোঁজ করছে যে কোথায়, দেখলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের সামনে রেখে নামাজ পড়ছে। ওই সময় তুফাইল তিনি হাজির। তুফাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, কিন্তু যেহেতু একটা ধর্ম পালন করে এই জন্য তুফাইল বলছে যে ব্যক্তি শুধু আমি ব্যক্তিকে দেখবো যে ব্যক্তি কেমন। কানে কিছু মানে কাপড় কানের মধ্যে তুলা যাই বলি দিল, কানটা বন্ধ লাগলো যে ব্যক্তি শুধু খালি দেখবো যে ব্যক্তি কেমন। ওরা আমাকে একটু সিগন্যাল দিয়েছে, কিন্তু ব্যক্তিকে শুধু দেখি, কিন্তু তার কথা শুনবো না, কিন্তু তার চেহারাটা দেখে চলে আসে। এখন সাক্ষাৎ করলো, সাক্ষাৎ করার পর সালাম বিনিময় কথা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে ডিউটি, তিনি ডিউটি শুরু করে দিলেন। প্রত্যেকে আপনি এসেছেন, কুশল বিনিময় করার পর এবার তিনি তার দায়িত্ব, তিনি ডিউটি শুরু করে দিলেন। দাওয়াত দিচ্ছে, কিন্তু কথা তো শুনছে না। তুফাইল বলছে যে কেমন হলো, কি বলছে শুনছি না তো। এবার কানের মধ্যে তুলা, দেখি আমি তো একজন বিজ্ঞ ব্যক্তি, কি বলে দেখি শুনি তো। এরপরে কানের থেকে তুলা বের করে দিয়ে বলল ইন্না কাওলাকা হাসান, ঠিক আপনি যে কথাগুলো বলছেন এটা সুন্দর। ফাআরিদ আলাইয়া দিনা, বা আপনার ফাআরিদ আলাইয়া উমুরা আমরাক, আপনার কথা ভালোই লাগছে। আচ্ছা বলুন তো দেখি আপনি কোন ধর্মের। ওরা আমাকে শিখিয়ে দিল, এক এক করে আমাকে বলুন তো দেখি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আয়াত তিলাওয়াত করতে লাগলেন এবং তাওহীদের কথা তুফাইলকে শুনাইতে লাগলেন। অবশেষে তুফাইলের দিল নরম, এবং তুফাইলের দিল নরম হচ্ছে। এক পর্যায়ে তুফাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় আকৃষ্ট হয়ে ওই মজলিসে ডিক্লেয়ার দিয়ে দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং আমি
এই সাক্ষ্য দিয়ে আবু তুফাইল তিনি মুসলমান হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে হকের বুঝ দান করে কেউ তাকে না হক থেকে বিরত রাখতে পারে। স্নেহের মুখলেস বললেন যে কত বছর জন্য এসেছে, এইখান থেকে 30 বছর 20 বছর যাবৎ এসেছে, কিন্তু আজকে তারা এই গোলামি ভাব পোষণ করে এখানে আসে না। বড় দুঃখ লাগে। সেদিন এক ভাই, আমি মসজিদে বক্তব্য দিচ্ছি, মাগরিবের নামাজের পর হালকা বক্তব্য দিচ্ছি, বক্তব্য শেষে এক ভাই আমাকে জড়িয়ে পরে কাঁদতে শুরু করলেন। বলছে, সাহেব আপনার বক্তব্য শুনে খুব ভালো লাগলো, কিন্তু আপনাকে একটা কথা বলবো, তা হচ্ছে কি যে আমি কিছুদিন আগেই, আমাদের রিয়াদের ঘটনা, কিছুদিন আগেই আমি এক চিল্লা দিয়ে আসলাম সৌদিতে, কি ওই আল কাসিম এলাকায় গিয়েছিল। বলছে এখানে চিল্লাতে ওই কোম্পানিতে যেয়ে কন্ট্যাক্ট করে 10 দিন 5 দিন ওই কোম্পানিতে যে বলছে চিল্লা দিয়ে এই সবে মাত্র আসলাম। আমাদের জামাতের যিনি জিম্মাদারি ছিলেন, যেদিন আমরা রিয়াদে এসে পৌঁছালাম, তিনি আমাদেরকে একটা বিষয় সতর্কবাণী করলেন। তা হচ্ছে বললেন, 40 দিন আপনারা যা শিখলেন এইটা যদি ধরে রাখতে চান তাহলে আপনাদেরকে কঠোরভাবে সতর্কবাণী করছি, সৌদি আরবে যত দাওয়া সেন্টার আছে এই দাওয়া সেন্টারের দায়ীর কথা তো শোনার, এদের দাওয়া সেন্টারের নিকটে যাওয়ার তো দূরের কথা, এখানকার যে সমস্ত বাংলা ভাষাভাষী দায়ীরা আছে তার কথা খবরদার শুনবেন না। বলছে, সাহেব আপনি আজকে যে হালকা বক্তব্য দিলেন আমার অনেক ভুল ভেঙে গেল। দেখছেন এরা বলছে আমরা নবিয়ানা কাজ করি। কি কাজ করে? কি দাবি করে? নবিয়ানা কাজ করি, যে আমরা নবীরা রাসূলরা যেই দাওয়াতি কাজ করছে সেই নবিয়ানা কাজ করি। এই দাওয়া সেন্টারে আমি বুরহান, আমার এই দাওয়াতের বদৌলতে এই প্রায় 12 বছর আমি দাওয়া সেন্টারে রয়েছি, প্রায় 20 জন লোক আলহামদুলিল্লাহ তারা মুসলমান হয়েছে। তাহলে এই 20 জন লোক মুসলমান হলো, আজকে আবার এখন নতুন যে এরা হচ্ছে এই লাল ঘুমটা দিয়ে এসির নিচে বসে ইসলাম প্রচার করে। এরা যারা ইসলামের সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই স্লোগানে যারা বিশ্বাসী তারা এখন এইভাবে বলছে যে লাল ঘুমটা দিয়ে আজকে এরা এসির নিচে বসে ইসলাম প্রচার করতে চায়। আর এরা নিজেকে হক বলে। হক যদি হয় তাহলে রোডে নামতে হবে, স্লোগান দিতে হবে, মিছিল মিটিং করতে হবে, তবেই গাছের হক। এই লাল ঘুমটা পরে এরা হক দাবি করে। আজকে এই ধরনের কথাও বলা হচ্ছে। ভাইরা আমার বড় দুঃখ লাগে। আরে সকলেই যদি আমরা আখিরাতের শান্তি চাই, সকলেই যদি আমরা আল্লাহর দিদার লাভ করতে চাই, সকলেই যদি আমরা জান্নাত চাই, তাহলে আমরা তো খারাপ কথা বলছি না। এইভাবে আমাদেরকে ধিক্কার কেন দিচ্ছেন? এইভাবে ভর্ৎসনা কেন করছেন? এইভাবে তিরস্কার কেন আপনি করছেন? আমার কোনো কথা যদি ভুল হয় আপনি বসুন, আপনি দলিল প্রমাণাদি নিয়ে আসুন, কিন্তু কেন ভাই এই কথাগুলো বলছেন? কথাগুলো বলুন, এই কথাগুলো ধরুন আমার লাভ, আমার কি? ও যত আমার গীবত করবে তত আমার নেকির পাল্লা ভারী হবে। আমার নেকির পাল্লা কি ভারী হবে? হাসান বসরি রাহিমাহুল্লাহ একদিন তার বিরুদ্ধে এক ব্যক্তি গীবত গাইল, ব্যক্তি চলে গেছে। হাসান বসরিকে ওই মজলিসে আর এক ব্যক্তি ছিল, বলছে যে আপনার বিরুদ্ধে অমুক গীবত করলো, পরদিন আপনার বিরুদ্ধে অনেক কথা বলল। হাসান বসরি রাহিমাহুল্লাহ সঙ্গে সঙ্গে বাজারে যেয়ে কিছু হাদিয়া কিনলেন। হাদিয়া ক্রয় করে ওই ব্যক্তির বাসায় গেলেন, দরজায় নক করছে, ভাই একটু আপনার সঙ্গে দেখা করতে চাই। এসেছেন, এসে বলছেন আপনি আমার অনেক উপকার করেছেন, এই গিফট হাদিয়াটু এর থেকে মূল্যবান হাদিয়ার আপনি হকদার, কিন্তু এতটুকু আমার সামর্থ্য ছিল, আপনি হাদিয়াটু একটু গ্রহণ করুন। কেন? হ্যাঁ আপনি গতকাল আমার উপকার করেছেন, একটু এই হাদিয়াটু গ্রহণ করুন, তারপরে বলি। নিল, কি উপকার করলাম? ওই ব্যক্তি অবাক হলে, কালকে আমি তার দুর্নাম করলাম, কালকে তার বিরুদ্ধে অনেক কথা বললাম, বেচারা আজকে আমার নিকটে গিফট নিয়ে এসেছেন। বলছে হ্যাঁ আপনি আমার কালকে উপকার করেছেন, আপনার কিছু নেকি আমার আমলনামায় আপনি দিয়ে দিয়েছেন। এরপর হাসান বসরি বললেন, যদি আমি গীবত করি তাহলে আমার পিতামাতার গীবত করব, কারণ আমার এই কষ্টার্জিত নেকি আমার পিতামাতার আমলনামায় যুক্ত হবে, যাতে অন্য কোনো ব্যক্তির আমলনামায় যুক্ত না হয়। সুতরাং আজকে হক কথা বলতে যে যতই স্লোগান দিক, এটা আমি সৌভাগ্য মনে করব, ওর নেকিগুলো ইনশাআল্লাহ, ওর নেকিগুলো আমার নামায় বা যারাই হক করবে, যাদের বিরুদ্ধে স্লোগান দিবে তাদের আমল নামায় ইনশাআল্লাহ যুক্ত হবে। এই জন্য ভাইরা আমার
আপনারা যারা আজকে হক এই মানে কবুল করেছেন, নিশ্চয় আত্মীয় স্বজন আপনাদের বিরুদ্ধে উল্টাপাল্টা অনেক বক্তব্য দেয়। যতই দিন নার্ভাস হবেন না, মনোবল হারাবেন না, সবসময় সান্ত্বনা যোগাবেন, হকের উপর প্রতিষ্ঠিত থাক মৃত্যুর আগ পর্যন্ত। যত কথা, যত আপনি গীবত করবে ততই আপনার জন্য উপকার, ততই আপনার জন্য কি উপকার। তুফাইল তিনি হচ্ছে হকটা কবুল করলেন এবং এই তুফাইলের হাতে তার ফ্যামিলির মেম্বার সহ, লম্বা ঘটনা, সিগন্যাল এসে গেছে, 10 মিনিট টাইম আছে, এবং তুফাইলের হাতে অনেক লোক মুসলমান হয়েছে। তুফাইল এইভাবে সাহসিকতার সাথে আমাদেরকে হক কবুল করতে। ভাইরা আমার, হক যে কোনো ব্যক্তি বলুক, যে ব্যক্তি বলুক, যদি আমার শত্রু হয়, মহাশত্রু, সেও যদি হক বলে, তবু আমি হক তার কথাটা কবুল করবো, তার কথাটা কি কবুল করবো। এই জন্যই আমি প্রথমে বলেছিলাম যে কতিপয় উলামায়ে কেরাম বলেছেন কবুলুল হক মিন কাইলিহি ওয়া ইন কানা আদুওয়ান। যদি আপনি মহাশত্রু, তার মুখ থেকে যদি হক কথাটা চলে আসে, তবু আমরা কবুল করব, তবু আমরা কি কবুল করব। অরাদ্দুল বাতিল আলা কাইলিহি ওয়া ইন কানা ওয়ালিয়া। আবার এসেছে সে যদি আপনি বন্ধু হয়, সে যদি ওলিও হয়, এর মুখ থেকেও যদি বাতিল কথা বের হয়, তবু আমি সেটা প্রত্যাখ্যান করব, সেটা আমি কি করব, প্রত্যাখ্যান করব। যদি বাংলাদেশের জাতীয় মসজিদের ইমাম, বাংলাদেশের বড় মুফতি, মুফাসসির, মুহাদ্দিস বা সারা বিশ্বের মুফতি, মুহাদ্দিস, এ যদি কুরআন হাদিস বিরোধী কথা বলে, যত ডিগ্রির অধিকার হোক না কেন, আমি তার কথা মানতে রাজি নই। পক্ষান্তরে একজন রিকশা চালক, সেও যদি আমাকে বলে কুরআনের অমুক আয়াতে এই কথাটা এসেছে, বুখারী শরীফের অমুক হাদিসে, অমুক চ্যাপ্টারে, অমুক পরিচ্ছেদে, অমুক অধ্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলেছেন, আমি ওই রিকশা চালকের কথা মেনে নেব, পক্ষান্তরে মুফতির কথা আমি মানব না। আসুন দলিল, বুখারী শরীফের হাদিস, হকটা যার মুখ থেকে আসুক আমরা কবুল করব। লম্বা ঘটনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যাকাতুল ফিতরার মাল এটা রক্ষণাবেক্ষণের হারেসের দায়িত্ব দিয়েছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দায়িত্ব পালন করছেন। রাত্রে এসে চোর এসে ওইটা চুরি করার চেষ্টা করছে সংক্ষেপে। তখন ওই চোরকে ধরল এবং ধরে বলল যে অবশ্যই লা আরফাআন্নাক ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে রাসূলের কাছে নিয়ে যাব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওই চোর বৃদ্ধ বলছে, দেখো আমি হচ্ছে শাইখুল কাবীর, আমি হচ্ছে বৃদ্ধ লোক, আমার ফ্যামিলি অনেক মেম্বার রয়েছে, আমি পেটের তাগিদে চুরি করতে এসেছিলাম, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দিল। সকাল হতেই আবু হুরায়রা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ শোনাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন এবং বললেন, এই চোর কিন্তু আগামীকালও আসবে, তুমি সতর্ক থেকো, কালও আসবে। আবু হুরায়রা বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যার মুখ থেকে হক ছাড়া কিছু বের হয় না, নিশ্চয় রাসূলের কথা সত্য। ঠিক চোর আবার আসলো, এবার ধরলো। আবু হুরায়রা আরেকটু মজবুত হলো যে আজকে তোমাকে নিয়ে যাব, কিন্তু চোর এতই রিকোয়েস্ট করলো, মায়া হয়ে তিনি তাকে ছেড়ে দিলেন, চলে গেল। চলে যাওয়ার পর রাসূলের কাছে দ্বিতীয় দিন আবু হুরায়রা বলে, রাসূল চোর সত্য এসেছিল। রাসূল হাসলেন, মুস্কি হাসিতে বললেন, এই চোর আগামীকালও আসবে। তৃতীয় দিনও চোর আসলো, একই চোর। এরপরে আবু হুরায়রা বলছে, আজকে তোমার আর ছাড় নাই। যখন আবু হুরায়রা খুব শক্ত বাণী উচ্চারণ করছে, আজকে তোমাকে ধরে নিয়েই যাব, তখন চোর বলছে, আমি তোমাকে একটা আমল শিক্ষা দেব। কি শিখাবো? একটা আমলের কথা আমি তোমাকে জানিয়ে দেব, এটা তুমি যদি আমল করে, আমি কেন, ইনশাআল্লাহ কোনো চোরই তোমার এখানে আসবে না। তাহলে চোর ধর্মের কথা বলছে। কি বলছে? যখন তুমি ঘুমিয়ে যাবা, ঘুমানোর সময় তুমি আয়াতুল কুরসি পড়ে ঘুমাবা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এ হচ্ছে দুর্বল চোর না বা নতুন চোর না, এ পুরাতন চোর। 3 দিন এসেছে, যদি নতুন সবে মাত্র চুরি করতে শুরু করেছে, ওর ভয় হতো। বলছে, ইয়া রাসূলুল্লাহ, চোর ছেড়ে দিলাম, কিন্তু আমাকে একটা দোয়া শিক্ষা দিন। আসলে এই দোয়াটাকে আমি পড়তে পারি? চোর তো বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাসলেন, মুস্কি হাসি দিয়ে বললেন, সাদাকাকা ওয়া হুয়া কাযুব। চোর ব্যক্তি হিসাবে মৃত্যু, কিন্তু তোমাকে যে আমলের কথা বলেছে এটা সত্য। এটা কি? এটা সত্য। আমলের যে কথা বলেছে, এই আমলটা তুমি পালন করে, এটা সত্য। সুতরাং চোরও যদি হক কথা বলে,
তাহলে সেটি হচ্ছে আমি পালন করব। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানলাম যে চোরও যদি বলে সেটি হচ্ছে আমি কি করব, আমল করব। এই সম্পর্কে আরো অনেক কথা এসেছে, এটা একটা মানে দলিল, আরো এর সম্পর্কে কথা এসেছে। এর জন্য ভাইরা আমার, হক কথা যেই বলুক আমরা সেই হক কি পালন করব। সর্বশেষ হক আমি যখন কবুল করব আমার উপরে বিপদ আসবে, এক্ষেত্রে আমি ভালো ব্যক্তিদের পরামর্শ নেব, ভালো ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করব। অনেক সময় এই পরামর্শ অনুপাতে আমি না চললে আমার সমস্যা হতে পারে। এর আমি আমার সম্মানিত উপস্থাপকের কাছ থেকে আমি আর 5-6 মিনিট টাইম নিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ, এরপরে আমি শেষ করব। ভালো ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করব। হাদিসে এসেছে এই সত্য ঘটনাটা হচ্ছে এই যে আইয়াশ বিন আবি রবিয়া, এক সাহাবী, প্রথম দিকে মুসলমান হয়েছিলেন। আইয়াশ বিন আবি রবিয়া, আইয়াশ বিন আবি রবিয়া তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই মদিনায় হিজরত করলেন এবং আইয়াশের সঙ্গে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনিও হিজরত করেছিলেন। আইয়াশ হিজরত করলেন। হিজরত করার পর এরপর দেখলো যেভাবে মক্কার কাফেররা মনে করলো যে আইয়াশ এবং ওমর এই দুইজনকে আমরা মদিনায় থেকে মক্কায় ফিরিয়ে নিয়ে আনব। এবার একটা তারা মিটিং করলো, মিটিং করে আবু জাহাল এবং হারেস এই দুইজনকে পাঠিয়ে দিল যে তোমরা চেষ্টা করো এই আইয়াশ এবং ওমরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মক্কাতে ফিরিয়ে নিয়ে আসা। আবু ওমরের কাছে বিভিন্ন কথা বলে কিন্তু চান্স পেল না। এরপর আইয়াশের পিছে লাগলো আবু জাহেল এবং হারেস, তারা দুইজন ভাই মায়ের দিক দিয়ে। আবু জাহাল এবং হারেস তারা আইয়াশের কাছে এসে বলল, আবার আইয়াশ কিন্তু এরা বৈপিত্র ভাই। আইয়াশ, আবু জাহেল, হারেস এরা মা এক বাপ দুই। বলছে আইয়াশ, তোমার মা মানে আমাদের মা, মক্কাতে তুমি মাকে রেখে আসছো, মা অনেক কষ্ট পাচ্ছে বা তোমার কথা খুব স্মরণ করছে, আর আমাদের ভাইদের মধ্যে সবচেয়ে তুমি মায়ের বেশি হচ্ছে অনুগত ছেলে, এবং মা কসম খেয়েছে, বলছে যদি তুমি মক্কায় ফিরে না আসো তাহলে হিয়া লা তাতআম ওয়ালা তাশরাব, পানাহার করবে না, পানাহার থেকে বিরত থাকবে, ওয়ালা তাবি ইলাল ফিরাশ, এবং বিছানায় ঘুমাবে না, এবং চিরুনি, মাথার চুলের চিরুনি মানে এই পরিপাটির জন্য চিরুনি ব্যবহার করবে না, এবং প্রখর রোদের মধ্যে দাঁড়িয়ে থাকবে। অনেকগুলো মা কসম খেয়েছে একমাত্র তোমার জন্য, সুতরাং তোমাকে যেতেই হবে। তখন এই সংবাদটা যখন সাথে সাথে ওমর শুনল, ওমর আইয়াশকে বললেন, আইয়াশ, আল্লাহে লা ইউরিদুনা ইল্লা আইয়ুফতিনুক আন দীনিক, আল্লাহ এরা কিন্তু ফিতনা করার জন্য তোমার কাছে এসেছে, তোমাকে ধোঁকা দেওয়ার জন্য এসেছে। লা তারজি ইলা মক্কা ইয়া আইয়াশ, আমার রিকোয়েস্ট তুমি খবরদার এদের কথায় কর্ণপাত করো না, এদের সঙ্গে তুমি মক্কায় ফিরে যেও না, তোমার উপর কিন্তু বিপদ আসবে। আইয়াশ চিন্তা ভাবনা করে দেখলো যে কি করা যায়। বলছে ওমরকে বলছে যে তাহলে আমার মা যে কসম কেটেছে, আমি যদি না যাই মা না খেয়ে মারা যাবে, প্রখর রোদের মধ্যে নাকি দাঁড়িয়ে আছে, চিরুনি ব্যবহার করবে না, সমস্যা হবে, আমি আমার মায়ের জন্য দরদ রাখছে, ওমর তুমি আমাকে অনুমতি দাও, আমি যাব। ওমর বলছে না। ওমর এবার বলছে কি বলছে, ওমর সান্ত্বনা দিয়ে বলছে, আল্লাহর কসম কেটে ওমর বলছে, আল্লাহে লাকাদ আযা উম্মাকা কুমলুন ফি শা'রিহা লাম তাশাতাত, তোমার মায়ের যখন উকুন কামড়াবে তখন অবশ্যই সে চিরুনি ব্যবহার করবে। নাম্বার 2, এবং ওয়ালা তালতাফিত ইলাইক, কসম খেয়েছে, কসমের দিকে সে ওই চিন্তা ভাবনা করবে না, সে চিরুনি ব্যবহার করবে। এবং ওয়ালাকাদ ইশতাদ্দা আলাইহা হাররু মক্কা, প্রখর রোদ যখন তাকে পেয়ে বসবে তখন সে ছায়াতে যে আশ্রয় নেবে, ওয়ালা তালতাফিত ইলাইক, তখন তোমার কথা সে স্মরণই করবে না। এইভাবে ওমর বুঝ দিল। এরপর আইয়াশ বলছে, ইয়া উমর আযহাব মাহুমা,
আমি তাদের সঙ্গে যাব, একটু মায়ের কসমটা আমি পূরণ করি এবং সেইখানে আমার অনেক সম্পদ আছে, একটু সম্পদ যতটুকু পারে আমি নিয়ে আসি। ওমর বলল, মায়ের ব্যাপারে তো তোমাকে সান্ত্বনা দিলাম, আর তুমি সম্পদের লোভী হয়েছ, আমি তোমাকে সান্ত্বনা দিচ্ছি, আল্লাহে মক্কার সকলেই জানে যে আমি হচ্ছে ধনাঢ্যশালী ব্যক্তিদের একজন, আমার সম্পদের অর্ধেক আমি তোমাকে দিয়ে দেব, কিন্তু আল্লাহর রাস্তে তবু তুমি তার সঙ্গে যেও না। এরপরও বলছে, না ওমর আমি যাবই। পরামর্শ কবুল করলো না। পরামর্শ হকটা আমরা কবুল করেছি, এইরকম যদি আসে বিপদ আপদ পরামর্শ নিব। ওমর দেখলো যে না, ও যাবেই। তাহলে ওমর বলছে, ঠিক আছে, যখন তুমি একান্তই যাওয়ার ইচ্ছা পোষণ করেছো, তাহলে দেখো আমার একটা তেজি উট আছে, তুমি এইটা নিয়ে যাও। ও তোমার পিছে যাবে বা তুমি আগে যাবে, দেখো যে ওরা কোনো কৌশল করেছে তোমাকে ক্ষতি করার জন্য, তুমি অতি দ্রুত বেগে এই উট নিয়ে চলে আসবা। ঠিক আছে, গেল, চলছে। রোডের মাঝখানে যে আবু জেহেল বলছে, আইয়াসকে বলছে, আইয়াস দেখো আমাদের এই উটটা দুর্বল হয়ে গেছে, একটু তুমি নামো, তোমার উটের উপর আমরা একটু উঠি। সরল মনে নামছে, সাথে সাথে গ্রেপ্তার করে বেঁধে নিয়ে মক্কাতে যে হৈহুল্লা করলো এবং চাপ সৃষ্টি করে বলছে যে আমাদের কাছে তোমাকে স্বীকৃতি দিতে হবে যে তুমি মুসলমান ধর্ম ত্যাগ করো, না হলে তোমাকে শেষ করব। অবশেষে আইয়াস ঠিক কাফের হয়ে গিয়েছিল এবং ওমর বলছে, যখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম ওয়া আনিবু ইলা রাব্বিকুম আসলিমু লা। এই আয়াতগুলো যখন নাজিল হলো, আমি কাগজে লিখে আইয়াসের কাছে পাঠিয়ে দিলাম। যখন আমার এই চিঠিটা পেল, অবশেষে আইয়াস আবার মুসলমান হয়ে মক্কায় ফিরে আসলো। এইটা আমার সান্ত্বনা হচ্ছে, পরামর্শ নেব, যদি বিপদ এসে যায় তাহলে পরামর্শ গ্রহণ করব। ছোট্ট একটি সর্বশেষ হক কবুলের ক্ষেত্রে সাহাবা আজমান কিরাম কি ভূমিকা রেখেছে আমরা জানলাম। আরও একটু আমাদের ইমানটা আরও তাজা হবে যে হক গ্রহণের ক্ষেত্রে সাহাবীরা কত ভূমিকা রেখেছেন। ছোট্ট একটি ঘটনা, তা হচ্ছে এই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আইয়াসের ঘটনার সঙ্গে সাদ বিন আবি ওয়াক্কাসের যদি ঘটনাটা একটু আমরা কম্পেয়ার করি, মিলাই, মোকারানা করি, তাহলে কিন্তু আমরা যথেষ্ট সান্ত্বনা পেয়ে যাব। সাদ বিন আবি ওয়াক্কাস তিনিও প্রথম দিকে মুসলমান হয়েছিলেন এবং 10 জন সাহাবীদের দুনিয়াতে যাদের জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, সুসংবাদ দেওয়া হয়েছে, তার মধ্যে সাদ বিন আবি ওয়াক্কাস তিনিও একজন। সাদ বিন আবি ওয়াক্কাস মুসলমান হলেন। মুসলমান হওয়ার পর এরপরে তার মায়ের কাছে গ্রামের লোকজন এসে বিভিন্ন অভিযোগ, তোমার ছেলে আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে নতুন ধর্ম গ্রহণ করেছে, তুমি কোন সন্তানকে পেটে রেখেছিলে, তোমার ছেলে এই অনেক কথা বলল। অবশেষে সাদ যখন বাড়িতে আসলেই মা সাদকে বলছে, তুমি কোন দিন বাবা গ্রহণ করেছো, তুমি নাকি নতুন দিন গ্রহণ করেছো, আমাদের ধর্ম ছেড়ে দিয়ে লোকজন এসে আমাকে তোমার বিরুদ্ধে অভিযোগ। বলছে, মা তুমি ওদের কথা বলো না, হাদা দিনুল হক, এটাই সত্য দিন, এটাই ভালো দিন, তুমি ওদের কথা বলো না, আমি তোমার ছেলে, আমি তোমার খায়ের খাই, আমি তোমার কল্যাণকামী। চলে গেল। সারাদিন কাজ করতে যায়, দাওয়াতি কাজ করতে যায়। এরপরে গ্রামের লোকজন এসে সাদের বিরুদ্ধে মায়ের কাছে অভিযোগ। এবার মা বলছে, আমার ছেলেকে আজকে আমি দেখে সারবো। ঘর থেকে বেরিয়ে প্রখর রোদের মধ্যে দাঁড়িয়ে আছে। সাদ বাসায় এসে দেখলো যে মা নেই। বাসা থেকে বের হয়ে মাকে খুঁজতে দেখলো যে রোদের মধ্যে দাঁড়িয়ে আছে। আম্মু তুমি এখানে কেন? কপালে চুমু, হাতে চুমু, চলো আম্মু বাসায় যাই। বলছে, না আমি বাসায় যাব না, এই অবস্থায় আমি মৃত্যুবরণ করব, মারা যাব, আর লোকেরা বলবে যে সাদ তার মাকে হত্যা করেছে। যতক্ষণ না তুমি যে ধর্ম গ্রহণ করেছো, এই ধর্ম ছেড়ে দিয়ে আমাদের ধর্মের দিকে ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি এইভাবেই দাঁড়িয়ে থাকবো। বিরাট পরীক্ষা। উম্মু মাহবুবাতুন ইলাইহি, সাদ বলল যে মা আমার কাছে প্রিয়ার পাত্র, ওয়াদ্দীনু আহাব্বু ইলাইহি, কিন্তু মায়ের মহব্বত থেকে দিনের মহব্বতটা আমার কাছে অনেক গুণ বেশি। এরপর সে মাকে যখন বিভিন্নভাবে বুঝিয়ে মা বুঝলো না, অবশেষে সাদ মাকে সেদিন যে কথাটি বলেছিলেন
এই কথাটি আজকে আমাদের সকলের জন্যই শিক্ষণীয়। সাদ মাকে বলে দিলেন, ইয়া উম্মা আল্লাহি লাউ কানাত লাকি মিয়াতু নাফসিন ফারাআইতুহা তাখরুজু আমামি নাফসান মা তারাকতু দীনি আবাদা। হে আমার মা, তোমার মধ্যে আল্লাহ একটা রূহ দিয়েছে, একটা নফস দিয়েছে, কিন্তু মা মনে রাখো, এই মুহূর্তে আল্লাহ যদি তোমার মধ্যে 100টা নফস দান করে আর আমার সম্মুখে এক এক করে যদি 100টা রূহ যদি বেরিয়ে যায়, তবু আমি যে হকটা কবুল করেছি কোনো কিছুর বিনিময়ে, মা তুমি জেনে রাখো, এই হকটা কশ্চিন কালও আমি ছাড়তে পারবো না। এখন তুমি খাও, এইভাবে দাঁড়িয়ে থাকো, তোমার সিদ্ধান্ত, কিন্তু আমার যেটা অন্তরের অন্তঃস্থল থেকে আমার সিদ্ধান্ত আমি তোমাকে জানিয়ে দিলাম। লোকে আমাকে মা হত্যাকারী বলুক, যাই বলুক, মা তোমাকে বলে দিলাম, তুমি এখন তোমার সিদ্ধান্ত, আমার সিদ্ধান্ত আমি বলে দিয়েছি। মা বলল, কিছুক্ষণ চুপ থাকলো, বলল যে আমার ছেলে, সে তো আমার কলিজার টুকরা, আমার কল্যাণকামী। এরপরে মা শপথ ভঙ্গ করে ছেলের কথায় সে সাড়া দিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে মা ইসলাম ধর্ম কবুল করলেন। ভাইরা, সাদের মতন কম বেশি ব্যাধিতে আমরাও ভুগছি, সুতরাং এই সাদের এই ঘটনা থেকে আমরা সান্ত্বনা নেব যে এই রকম বিপদ যদি আমরা এসে যাই, সকল ক্ষেত্রে নমনীয় হব না, কিছু কিছু ক্ষেত্রে আমি এইভাবে ভূমিকা রাখবো। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কাছে আশা রেখে বলছি, অহরহর ঘটনা আপনার এলাকায় আপনি একা হক কবুল করেছেন, আপনি মসজিদে যেখানেই হোক, আপনি সকলে আপনার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে জেনে রাখুন এটা সত্য ঘটনা, আপনি হকের উপর থাকবেন। আল্লাহর পক্ষ থেকে কিছু লোক বলছে, এই ছেলেটা তো দলিল দিয়ে কথা বলছে, এই ছেলেটা তো দলিল ভিত্তিক কথা বলছে, এই ইমাম সাহেব দাঁড়ান, হে আমক, এই আব্দুল্লাহ, তুমি এর বিরুদ্ধে কথা বলো না। এই ছেলে কি বলছে? ছেলে তো কোরআন হাদিসের কথাই বলছে, আল্লাহর পক্ষ থেকে কিছু সহযোগী আপনার হয়ে যাবে। কিন্তু আপনি যদি ওইভাবে গোপন রাখেন, অনেকে ঘটনা এসেছে, চলে গেছে, যে নামাজ পড়ছে, হঠাৎ করে জোরে আমিন বলছে, সকলে এসে বলছে, এই ভাই কি করলেন আপনি, সকলে আমাদের নামাজ নষ্ট করছেন। বলছে, ভাই সরি, আর বলবো না রে ভাই, ভুল হয়ে গেছে। এরকম ভূমিকাও কেউ রাখে না। সাদের ঘটনা থেকে ভূমিকা রাখবো, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আপনার সহযোগী তৈরি করে দিবে। এইভাবে আস্তে আস্তে ইনশাল্লাহ হকটা আপনার এলাকায় ইনশাল্লাহ প্রচারিত হবে, বিস্তার লাভ করবে, হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন, আজকে এই আরও কিছু বলার ছিল, কিন্তু সময় শেষ, সময় আমার বেশি হয়ে গেছে। সকলের কাছে বিনীত অনুরোধ, ভাইরা আমার, যে আমরা নিশ্চয় ধন সম্পদ এইটা আমার কোনো উপকার আসবে না, ইমান আমার উপকার আসবে। সুতরাং এখানে সৌদি আরবে অত্যন্ত অনুকূল পরিবেশ, যতটুকু শিখেছেন আরও বেশি শিখবেন। শেখ মাহবুবুর রহমান, তিনি এই দ্বীনি ইলম অর্জন করার এবং এই দাওয়া সেন্টারের সাথে সম্পর্ক রাখার, আলেমদের সাথে আলেমদের সংস্পর্শে থাকার সম্পর্কে তিনি গুরুত্ব আরোপ করলেন। এই বুঝেইটা ভাই, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় মূল্যবান নিয়ামত যে আল্লাহ আমাকে হকটা কবুল করার তৌফিক দিয়েছেন। আমরা অনেকেই বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার সময় বাড়ি থেকে ফোন করে যে মেড ইন জার্মান, মেড ইন জাপান, এই টর্চ লাইট, এই জিনিসটা তোমরা নিয়ে আসবা। এই জন্য আমি একাধিক দোকানে ঘুরে ঘুরে আমি ওই মেড ইন জার্মান, মেড ইন জাপান, মেড ইন ইটালি অরিজিনাল জিনিসটা ক্রয় করি। আর আপনি যে এলাকায় ছিলেন, যেই পরিবেশে বড় হয়েছেন, যেইভাবে আমল করতেন, ভেজালযুক্ত আমল, আপনি হকটা যাচাই করার জন্য আপনি একটু সাধনা করবেন না, আপনি একটু চেষ্টা করবেন না? অবশ্যই চেষ্টা করতে হবে, চেষ্টা করুন, ইনশাআল্লাহ সন্ধান পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই হকটা বোঝার, সে অনুপাতে আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এবং আমার কিছুটা সময়